ইএফটিতে বেতন না পাওয়া ১.৫ লক্ষ শিক্ষক কর্মচারীদের তাদের ভুল তথ্য সংশোধন করতে ২ মাসের সময় দেওয়া হয়েছে। যদি একজন শিক্ষক এই ২ মাসের মধ্যে তাদের ভুল তথ্য সংশোধন করতে না পারে, তাহলে তাদের বেতনের টাকা কী করা হবে? এছাড়া আরও থাকবে দ্বিতীয় ধাপের ইএফটিতে বেতনের টাকা কবে থেকে দেওয়া হবে এবং তৃতীয় ধাপের ইএফটিতে শিক্ষক কর্মচারীদের বেতনের টাকা কবে থেকে দেওয়া হবে। এই ৩টি বিষয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতেই থাকবে। তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি। তবে মূল ভিডিওতে যাবার আগে একটি কথা বলতে চাই, আপনি যদি এখনও এই চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন, তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এই সমস্ত নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি। এই বিষয় সম্পর্কে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দ্বিতীয় ও তৃতীয় ধাপে বেতন পেতে যাওয়া ১.৫ লাখের বেশি শিক্ষক কর্মচারীর ভুল তথ্যগুলো আগামী ২ মাসের মধ্যে সংশোধন করতে হবে। এ সময়সীমার মধ্যে তথ্য সংশোধন না হলে সরকারের নির্দেশনায় শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়া স্থগিত করা হতে পারে। বুধবার মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেল সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে মাউশির ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট ইউনিটের উপপরিচালক আবু সাইদ মজুমদার তিনি বলেন, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে ইএফটিতে বেতন পেতে যাওয়া শিক্ষক কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র এবং কি ইএমআইএস সেলে থাকা অনেক তথ্যের মিল নেই। কারো নামের বানানে ভুল রয়েছে, আবার কারো জাতীয় পরিচয়পত্রের নম্বর ঠিক নেই। এগুলো সংশোধনের জন্য শিক্ষক কর্মচারীদের ২ মাসের সময় দেওয়া হয়েছে। ২ মাসের মধ্যে তথ্য সংশোধন না করলে কী ব্যবস্থা নেওয়া হবে? এমন প্রশ্নের জবাবে মাউশির এক কর্মকর্তা বলেন, এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। নির্ধারিত সময়সীমা অতিক্রম হওয়ার পর বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করা হবে। এরপর মন্ত্রণালয় থেকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিবে। ইএমআইএস সেল সূত্রে জানা গেছে যে বেসরকারি স্কুল কলেজের প্রায় ৪ লক্ষ শিক্ষক কর্মচারীকে ইএফটিতে বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এর মধ্যে ৩,৮০,০০০ তথ্য যাচাই করা হয়েছে। যাচাইয়ের পর প্রথম ধাপে ১,৮৯,০০০ জন ইএফটিতে বেতন পেয়েছে। পরবর্তীতে দ্বিতীয় ধাপে আরও ৬৭,০০০ শিক্ষক কর্মচারীকে ইএফটিতে বেতনের মেসেজ পাঠানো হয়। তাদের ব্যাংকে টাকা জমা দেওয়ার কথা রয়েছে। এই বিষয়ে মাউশির উপপরিচালক আবু সাইদ মজুমদার ৬৭,০০০ শিক্ষক কর্মচারীর বেতন ব্যাংকে পাঠানো হতে পারে। যদি কোনো কারণে আজ সম্ভব না হলে আগামী সপ্তাহের শুরুতেই ব্যাংকে টাকা পাঠানো হবে। তিনি আরও বলেন যে তৃতীয় ধাপে ৮৪,০০০ জনকে ইএফটির মাধ্যমে বেতন দেওয়া হবে। তাদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছে। প্রার্থীদের তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর অর্থ ছাড়ের জন্য চিফ অ্যাকাউন্ট্যান্ট এর কাছে পাঠানো হবে। এরপর ব্যাংকের টাকা যাবে। এই প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগতে পারে। এছাড়া আরও জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত ৮টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতির ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তি পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের ১০ তারিখের উপরও আগের মাসের বেতন ভাতা জোটে। এর পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের ২০৯ জন শিক্ষক কর্মচারীর অক্টোবরের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরে গত ১ জানুয়ারি ১,৮৯,০০০ শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশে টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে আরও ৬৭,০০০ শিক্ষক কর্মচারীকে বেতনের মেসেজ পাঠানো হয়। পরবর্তীতে তৃতীয় ধাপে ৮৪,০০০ শিক্ষক কর্মচারীকে বেতনের মেসেজ পাঠানো হবে বলে জানিয়েছে। এই ছিল আজকের মতো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।